নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেল মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব যুধিষ্ঠির এবং সর্পের প্রশ্নোত্তর, নহুষের সর্পজন্মের ইতিহাস, ভীমের রক্ষা পাওয়া এবং নহুষের স্বর্গগমন। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলো সম্ভব করুন। আসুন আজকের পর্ব শুরু করি। সর্প যুধিষ্ঠিরকে প্রশ্ন করছেন এবং যুধিষ্ঠির তার উত্তর দিচ্ছেন। সর্পের প্রশ্নের উত্তর দিয়ে যুধিষ্ঠির সর্পকে প্রশ্ন করলেন, সর্পরাজ, তুমি সমস্ত বেদ বেদাঙ্গ সম্বন্ধে জ্ঞাত আছো, বলো কোন কর্ম আচরণের দ্বারা সর্বোত্তম গতি লাভ করা যায়? সর্প বলল, ভারত, এই বিষয়ে আমার অভিমত হল, সৎ পাত্রে দান করলে, সত্য এবং প্রিয় বাক্য বললে এবং অহিংসা ধর্মে তৎপর থাকলে মানুষের উত্তম গতি লাভ হয়। যুধিষ্ঠির বললেন, দান এবং সত্যের মধ্যে কোনটি শ্রেষ্ঠ? অহিংসা এবং প্রিয় ভাষণ, এর মধ্যে কার মহত্ব বেশি এবং কার কম? সর্প বলল, রাজ, দান, সত্য, অহিংসা এবং প্রিয় ভাষণ, এগুলির গুরুত্ব বা লঘুত্ব কাজের মহত্ব অনুসারে দেখা হয়। কোনো দানের দ্বারা সত্যের গুরুত্ব বেড়ে যায়, কোনো সত্য ভাষণ থেকে দান বড় হয়ে ওঠে। এইরূপে কোথাও প্রিয় বাক্য বলার চেয়ে অহিংসা অধিক গৌরবময়, আবার কোথাও অহিংসার থেকে প্রিয় ভাষণের গুরুত্ব বেশি। এইরূপ এর গুরুত্ব লঘুত্ব পরিস্থিতি অনুসারে হয়। যুধিষ্ঠির জিজ্ঞাসা করতেন, মৃত্যুকালে মানুষ তার দেহ পৃথিবীতেই ফেলে যায়, তাহলে বিনা দেহে সে কি করে স্বর্গে যায় এবং কর্মের অবশ্যম্ভাবী ফল কি করে ভোগ করে? সর্প বলল, রাজন, নিজ নিজ কর্ম অনুসারে জীবের 3 প্রকার গতি হয়: স্বর্গলোক প্রাপ্তি, মনুষ্য জনিতে জন্ম এবং পশু পক্ষী ইত্যাদি জনিতে জন্ম। এই 3 প্রকারেরই গতি হয়। এদের মধ্যে যে সব জীব মনুষ্য জনিতে জন্ম নেয়, সে যদি আলস্য এবং প্রমাদ ত্যাগ করে অহিংসা পালন করে দানাদি শুভকর্ম করে, তাহলে পুণ্যের আধিক্যে তার স্বর্গলোক প্রাপ্তি হয়। এর বিপরীত হলে মনুষ্য অথবা পশুপক্ষী হয়ে জন্মাতে হয়। কিন্তু পশুপক্ষী জন্মে কিছু বিশেষত্ব আছে। তা হল কাম, ক্রোধ, লোভ, হিংসায় রত থেকে যে জীব মানবত্ব থেকে ভ্রষ্ট হয়, মানুষ হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে, তারই তির্যক প্রজাতিতে জন্ম হয়। তারপর মনুষ্যজনিতে জন্মগ্রহণ করে সৎকর্মের আচরণ করার জন্য তার তির্যক যোনি থেকে উদ্ধার লাভ হয়। তারপর জগতের ভোগে বিতরাগ হয়ে তার মুক্তি হয়। এগুলির ক্ষেত্রে এই যে জন্মগুলি, এই জন্মগুলিকে ঊর্ধ্বগতি বলা হয়, মধ্যগতি বলা হয় এবং অধোগতি নামেও বলা হয়। অধোগতিপ্রাপ্ত, ঊর্ধ্বগতিপ্রাপ্ত এবং মধ্যগতিপ্রাপ্ত। যাই হোক, যুধিষ্ঠির জিজ্ঞাসা আবার করলেন, সর্প, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এর আধার কি? এগুলি যথার্থভাবে বর্ণনা করো। সব বিষয়কে তুমি একসঙ্গে কেন গ্রহণ করো না, এর রহস্য বুঝিয়ে বল। সর্প বলল, রাজ, যাকে লোক আত্মা বলে, তা স্থূল সূক্ষ্ম শরীর রূপী আধার স্বীকার করার বুদ্ধি ইত্যাদি অন্তঃকরণে যুক্ত হয় এবং সেই আধার বস্তা আত্মাই ইন্দ্রিয়ের সাহায্যে নানা প্রকার ভোগ করে। জ্ঞানেন্দ্রিয়, বুদ্ধি এবং মন, সেগুলি এই ভোগ সাধনের করণ। হে ধর্মরাজ, বিষয়াদির আধারভূত যেসব ইন্দ্রিয়, তাতে স্থিত মনের সাহায্যে এই জীবাত্মা বাহ্যবৃত্তি দ্বারা ক্রমশ ভিন্ন ভিন্ন বিষয় উপভোগ করে। বিষয়াদি উপভোগের সময় বুদ্ধির দ্বারা মন কোনো একটি বিষয়ে সংযুক্ত হয়, তাই একসঙ্গে তার দ্বারা নানা বিষয় গ্রহণ করা সম্ভব হয় না। যাকে আমরা বুদ্ধি, ইন্দ্রিয় ও মনের দ্বারা যুক্ত হলে ভোক্তা বলে থাকি।
সেটি আত্মা বা অনাত্মার চিন্তায় ব্যাপৃত উত্তম অধম বুদ্ধিকে রূপাদি বিষয়ের দিকে প্রেরণ করে। বুদ্ধির উত্তরকালেও বিদ্বান ব্যক্তিদের এক অনুভূতি হয়, যেখানে বুদ্ধির লয় এবং উদয় স্পষ্ট জানা যায়, আর সেই জ্ঞানই আত্মার স্বরূপ এবং সেটি সবকিছুর আধার। রাজন, এই হলো ক্ষেত্রজ্ঞ আত্মাকে প্রকাশিত করার বিধি। যুধিষ্ঠির বললেন, হে সর্প, আমাকে মন এবং বুদ্ধির সঠিক লক্ষণ বল। অধ্যাত্ম শাস্ত্রের জ্ঞানীদের এটি জানা অত্যন্ত প্রয়োজন। সর্প বলল, বুদ্ধিকে আশ্রিত বলে বুঝতে হবে, তাই সে নিজের অধিষ্ঠানভূত আত্মার কামনা করতে থাকে। অন্যথায় আবার বিনা তার অস্তিত্ব নেই। বিষয় এবং ইন্দ্রিয়াদির সংযোগে বুদ্ধি উৎপন্ন হয়, মন তো আগেই উৎপন্ন হয়ে যায়। বুদ্ধি নিজে বাসনা সম্পন্ন নয়, মনকেই বাসনা সম্পন্ন বলে মনে করা হয়। মন এবং বুদ্ধিতে এতটাই পার্থক্য। তুমিও এ বিষয়ে অবগত, এতে তোমার কি মত? যুধিষ্ঠির বললেন, হে বুদ্ধিমান, তোমার বুদ্ধি অতি উত্তম। যা কিছু জ্ঞাতব্য তুমি সবই জানো, তাহলে আমাকে কেন জিজ্ঞাসা করছো? তোমার এই দুর্গতি দেখে আমার বড় সন্দেহ হচ্ছে। তুমি অনেক বড় বড় ভালো কাজ করেছো, স্বর্গবাস করেছো এবং সর্বজ্ঞ তো তুমি আছোই, তাহলে কিসে মোহগ্রস্ত হয়ে তুমি ব্রাহ্মণদের অপমান করে বসলে? সর্প বলল, রাজন, এই ধন এবং সম্পত্তি বড় বড় বুদ্ধিমান এবং সুরবীর মানুষদেরও মোহগ্রস্ত করে। আমার মনে হয় সুখ এবং বিলাসী জীবনযাপনে রত সকল ব্যক্তি মোহগ্রস্ত হয়। সেই জন্য আমিও ঐশ্বর্যের মোহে মদমুক্ত হয়ে গিয়েছিলাম। আর এই মোহের জন্য যখন আমার অধঃপতন হয়েছিল, তখন আমার চেতনা হলো। সেই জন্য আমিও তোমাকে সচেতন করছি। মহারাজ, আজ তুমি আমার অনেক উপকার করেছ। তোমার সঙ্গে কথাবার্তা বলায় আমার সেই কষ্টদায়ক অভিশাপ নিবৃত্ত হয়েছে। এখন আমি তোমাকে আমার পতনের ইতিহাস বলছি। পূর্বে আমি যখন স্বর্গে রাজা ছিলাম, তখন দিব্য বিমানে চড়ে আকাশে বিচরণ করতাম। অহংকার বশত আমি কাউকে গ্রাহ্য করতাম না। ব্রাহ্মর্ষি, দেবতা, গন্ধর্ব, যক্ষ, রাক্ষস এবং নাগ, যারা ত্রিলোকে বাস করত, সকলেই আমাকে বর প্রদান করত। রাজন, সেই সময় আমার দৃষ্টিতে এত শক্তি ছিল যে যার দিকে আমি তাকাতাম তারই তেজ হরণ করে নিতাম। আমার অন্যায় এত দূর বৃদ্ধি পেয়েছিল যে 1000 ব্রহ্মর্ষি আমার পালকি বহন করতেন। এই অত্যাচারে আমি রাজলক্ষ্মী থেকে ভ্রষ্ট হই। মুনিবর অগস্ত্য যখন পালকি বহন করছিলেন, আমি তাকে লাথি মারি। তখন তিনি ক্রুদ্ধ হয়ে বলেন, ওরে ও মূর্খ, তুই নিচে পড়ে যা। তিনি একথা বলতেই আমার রাজচিহ্ন লুপ্ত হয়ে গেল। আমি সেই সুন্দর বিমান থেকে নিচে পড়ে গেলাম। তখন আমার মনে হলো যে আমি সাপ হয়ে নিচের দিকে মুখ করে পতিত হচ্ছি। আমি তখন অগস্ত্য মুনির কাছে প্রার্থনা জানালাম, ভগবান, আমি ভুলবশত বিবেক শূন্য হয়ে গিয়েছিলাম, সেই জন্য এই ভয়ঙ্কর অপরাধ করে ফেলেছি। আপনি ক্ষমা করুন আর কৃপা করে এই সাপের অন্ত করে দিন। আমাকে নিচে পড়ে যেতে দেখে তার হৃদয় দয়ার্দ্র হয়ে উঠল। তিনি বললেন, রাজন, ধর্মরাজ যুধিষ্ঠির তোমাকে এই সাপ থেকে মুক্ত করবে। যখন তোমার এই অহংকার এবং ঘোর পাপের ফল ক্ষীণ হয়ে যাবে, তখন তুমি আবার তোমার পুণ্যের ফল ফিরে পাবে। আমি তখন তার তপস্যায় মহাবল দেখে আশ্চর্য হলাম। মহারাজ, তোমার ভাই মহাবলী ভীমকে গ্রহণ করো। আমি একে আঘাত করিনি। তোমাদের কল্যাণ হোক। এবার আমাকে বিদায় দাও, আমি পুনরায় স্বর্গলোকে যাব। এই বলে রাজা নহুষ অজগর দেহ ত্যাগ করে দিব্য দেহ ধারণ করে স্বর্গলোকে পুনরায় গমন করলেন। ধর্মাত্মা যুধিষ্ঠিরও ভ্রাতা ভীম এবং ধৌমমুনিকে সঙ্গে করে আশ্রমে ফিরে এলেন। সেখানে ব্রাহ্মণদের যুধিষ্ঠির এইসব ঘটনা জানালেন। নমস্কার। আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো আগামী পর্ব নিয়ে। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে
মহাভারতের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।